অনেকে আপনারা প্রশ্ন করে থাকেন, ভাই আমি ফেসবুকে অনেক চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবে আমার ফলোয়ার সংখ্যা বাড়াতে পারছি না। আমার একটা আইডিতে 2000 ফলোয়ার রয়েছে এবং আরেকটা আইডিতে আমার 3000 ফলোয়ার রয়েছে, কিন্তু একটা ফেসবুক পেজ মনিটাইজেশন করতে হলে তো আমার মিনিমাম 5000 ফলোয়ার দরকার। হ্যাঁ, তো আপনি চাইলে কিন্তু যদি আপনার দুটো ফেসবুক পেজ থাকে দেন একটা থেকে আপনি আরেকটাতে ফলোয়ার সংখ্যাগুলো ট্রান্সফার করতে পারেন, দেন তারপরে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন ইজিলি ভাবে, এবং এতে করে কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না। তবে ভাই, এই যে আপনার ট্রান্সফার করা মানে ফলোয়ার ট্রান্সফার করাটাকে ফেসবুকের ভাষায় ফেসবুক মার্চ বলে। আর আপনি ফেসবুক মার্চ কেন করবেন, কি জন্য করবেন, বা এটা করতে হলে আমাদের আগে থেকে কি কি বিষয় মাথায় রেখে কাজ করতে হবে, এক কথা যদি আপনাদের বোঝাতে চাই যে ফেসবুকে যে আপনি মার্চ করতে চাচ্ছেন, এই মার্চ করতে হলে আপনাকে কি কি বিষয়গুলো আগে থেকে আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে বা জানতে হবে, দেন এই খুঁটিনাটি বিষয়গুলো আজকে ভিডিওতে আপনাদের মাঝে শুধুমাত্র আমি আলোচনা করব। ওকে, তো ফেসবুক মার্চ করতে হলে সাপোজ ধরেন আপনার দুটো পেজ লাগবে, একটা ফেসবুক পেজ থেকে যেহেতু আপনি আরেকটা ফেসবুক পেজে আপনার ফলোয়ার সংখ্যাগুলো আপনি ট্রান্সফার করবেন বা কনভার্ট করবেন, সেহেতু আপনার দুটো ফেসবুক পেজের নাম কিন্তু একই হতে হবে। ঠিক আছে, অবশ্যই আপনার দুটো ফেসবুক পেজের নাম আপনার একই হতে হবে। দেন এখন আপনারা অনেক সময় যখন ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাবেন, দেখা গেছে আপনার একই অ্যাডমিন আইডিতে আপনি ধরেন একটা আইডি খুলছেন, দেন পরবর্তীতে আপনার পরবর্তীতে আবার সেম নামে যদি একটা আইডি খুলতে যান, তখন কিন্তু আপনার সমস্যা দিতে পারে যে এই নামে তো আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে বা একটা ফেসবুক পেজ আছে, আপনি এখন খুলতে পারবেন না। তো তখন দেখা গেছে যদি আপনার আদার্স কোনো বা আপনার সেকেন্ডারি যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে, সেটা আপনি খুলবেন। খোলার পর আপনি এই আইডি থেকে ওই আইডিতে অ্যাডমিন দিয়ে দিবেন, দেন এরপর যে কোনো একটা আইডির মাধ্যমে আর কি আপনি যেটা মার্চ করতে চাচ্ছেন সেটা কিন্তু সহজেই করতে পারবেন। তবে এখানে আরো কিছু বিষয় রয়েছে, যেমন ধরেন দুটো পেজের ক্যাটাগরি কিন্তু আপনার একই হতে হবে। দেন আমাদের মধ্যে অনেকে রয়েছে দেখা গেছে ব্লগ ভিডিও করে, দেন ব্লগ ভিডিও, তারপর হচ্ছে দেখা গেছে পাবলিক ফিগার, তারপর হচ্ছে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর। তো দুটো পেজের কিন্তু আপনার ক্যাটাগরি কি থাকতে হবে, ক্যাটাগরি আপনার একই কিন্তু থাকতে হবে। আবার দেখা গেছে যে আমাদের ফেসবুকে যে অ্যাড্রেস গুলো দিয়ে রাখি, ঠিক আছে, ফেসবুক পেজে অ্যাড্রেস গুলো দিয়ে রাখি, দেন সেম পেজে কিন্তু আমাদের অ্যাড্রেস গুলো থাকতে হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমার তো একটা প্রোফাইল টাইপ পেজ আছে আর একটা ক্লাসিক টাইপ পেজ আছে, দেন আমি প্রোফাইল থেকে ক্লাসিক বা ক্লাসিক থেকে আমি কি ক্লাসিক থেকে প্রোফাইল টাইপ পেজে করতে পারবো? না, আসলে মার্চের বিষয়টা হচ্ছে এমন যে আপনার ক্লাসিক থেকে ক্লাসিক করতে হবে বা প্রোফাইল টাইপ থেকে প্রোফাইল টাইপ আপনার করতে হবে। দেন এইখানে যে বিষয়টা আপনাকে বলবো আমি, যে আপনার দুইটা যে কোনো একটা পেজ কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, কারণ আপনি একটা থেকে আরেকটা ট্রান্সফার করতে চাচ্ছেন, দেন যেটা থেকে আপনি ট্রান্সফার করলেন দেন সেটা কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে। আমি আবার বলতেছি, যখন আপনি এটা থেকে এটা ট্রান্সফার করবেন তখন দুটোর একটা কিন্তু আপনাকে ডিলিট হয়ে যাবে, এবং যখন আপনি ট্রান্সফার করতে যাবেন অর্থাৎ কনভার্ট করবেন, দেন তখন কিন্তু আপনাকে ওখান থেকে দেখিয়ে দিবে আসলে আপনি কোন পেজ থেকে কোন পেজে মার্চ করতে যাচ্ছেন। তো অবশ্যই এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। দেখা গেছে যে আপনি যেটাতে কাজ করতে চাচ্ছেন মানে আর কি, তো সেটাতেই আপনি না দিয়ে অন্য একটাতে দিয়ে দিয়েছেন, দেন এরপর কিন্তু আপনার আগের পেজটা ডিলিট হয়ে গেল। দেন এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। অবশ্যই অবশ্যই যদি আপনি এই কাজটি করতে চান তাহলে কোন পেজটা আপনি রাখবেন বা কোন পেজটা আপনি ডিলিট করবেন বা মার্চ করার সময় কোন পেজটাতে আপনার ফলোয়ার গুলো মানে কনভার্ট হচ্ছে বা ট্রান্সফার হচ্ছে, সেগুলো কিন্তু আপনাকে মাস্ট বি দেখতে হবে। চাইলে কিন্তু এই ভিডিওতে আমি টিউটোরিয়াল আকারে আপনাদের দেখিয়ে দিতে পারতাম, কিন্তু অনেকে আপনারা আমাকে এই বিষয়টা প্রশ্ন করতেছেন, ইনবক্সে আসতেছেন যে ভাইয়া মার্চ যদি আমরা করি সেক্ষেত্রে আসলে সুবিধাটা কি? আগে আমাদের এই বিষয়গুলো বলেন, দেন এরপর আমরা হচ্ছে সিদ্ধান্তটা নিব। হ্যাঁ, তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজকের ভিডিওটি তৈরি করা। এখন আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা কিনা ইতিমধ্যে ফেসবুকে মার্চ আপনি করে নিয়েছেন, তো সেক্ষেত্রে আপনাদের একটা অভিযোগ আমি পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে যে ভাইয়া আমার একটা পেজে 3000 ফলোয়ার ছিল এবং আর একটা পেজে হচ্ছে 2000 ফলোয়ার ছিল, তো মোটমাট আমার কিন্তু 5000 ফলোয়ার আসার কথা, কিন্তু সেখানে 5000 আসেনি, সামথিং কিছু কম এসেছে। তো এটার আসার কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। সেটা দেখা গেছে যে ধরেন আমি আপনার দুই পেজেরই ফলোয়ার, ঠিক আছে, ধরেন এরকম আপনার দুটো আইডিতে 50 জন বা 100 জন ধরলাম, যেহেতু দুটো আইডিতে আপনার পেজ মানে লাইক দিয়ে রেখেছে বা ফলো দিয়ে রেখেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে মিউচুয়াল ফ্রেন্ড কিন্তু আপনার ডাবল হবে না, অর্থাৎ একটাই কিন্তু আপনার কাউন্ট হবে। তো এই যে হচ্ছে মূল আপনার প্রসেসটা, আশা রাখি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনি ফেসবুকে মার্চ করেন তো সেক্ষেত্রে আপনাকে কি কি বিষয় আপনার মাথায় রেখে আপনার ফেসবুক পেজটাকে মার্চ করতে হবে। এই ছিল মূলত আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও শেয়ার করা। আশা রাখি ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে আপনাকে কি কি করতে হবে, বা আপনি যদি করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি নিজের সিদ্ধান্ত নিয়ে করতে হবে, হ্যাঁ আমি এই মার্চ করব বা করব কি না। যেহেতু এখান থেকে একটা ফেসবুক পেজ ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি আপনার কাছে প্রকৃতপক্ষে ভালো লেগে থাকে বা নতুন কোনো ইনফরমেশন যদি আপনি আমার এই ভিডিও থেকে পেয়ে থাকেন, তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন।
দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।